মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আলোচনা হবে শেষ মুহূর্তের গুরুত্বপূর্ণ বাংলার সাজেশান। প্রত্যেকটা প্রশ্ন তোমরা একটু ভালো করে দেখে নেবে। বিশেষ করে তোমাদের কবিতা, গল্প এবং প্রবন্ধ থেকে যেসব অধ্যায়গুলো উল্লেখ করে দেওয়া হবে, এই অধ্যায়গুলো শেষ মুহূর্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথমেই দেখো কবিতা থেকে সাজেশান। তো কবিতার তোমাদের অনেকগুলো অধ্যায় আছে, এর মধ্য থেকে অসুখী একজন, প্রলয় উল্লাস এবং সিন্ধু তীরে, এই তিনটে অধ্যায় কিন্তু কেউই মিস করবে না। এই তিনটে অধ্যায় খুবই গুরুত্বপূর্ণ। আশা করা যায় এই তিনটে অধ্যায় যদি ভালো করে প্র্যাকটিস করো, এর মধ্য থেকে তোমরা অবশ্যই কমন পেয়ে যাবে প্রশ্ন। এই অধ্যায়গুলো উল্লেখ করে দেওয়ার পাশাপাশি এই অধ্যায় থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের এখানে আলোচনা করা হচ্ছে। দেখো, অসুখী একজন থেকে 3 এবং 5 নম্বরের প্রশ্ন এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন দেখো, সে জানতো না আমি আর কখনো ফিরে আসবো না, সে কে? পরবর্তী পার্ট এখানে কোশ্চেন আছে, আমি আর কখনো ফিরে আসবো না বলার কারণ কি? এগুলো 3 নম্বরের প্রশ্ন, নাম্বার বিভাজন দেখতে পাচ্ছ। পরের প্রশ্ন, আমি তাকে ছেড়ে দিলাম, আমি কে? কে বলতে কার কথা বোঝানো হয়েছে, তাকে কোথায় ছেড়ে দিলাম। পরের প্রশ্ন, তারপর যুদ্ধ এলো, তারপর বলতে কি বোঝানো হয়েছে, যুদ্ধ কিভাবে ঘটলো, যুদ্ধ এলে কি কি ঘটলো। পরবর্তী, এটা 5 নম্বরের প্রশ্ন। পরবর্তী এটা প্রশ্নটা অথবা দিয়ে এভাবে আসতে পারে, তারপর যুদ্ধ এলো, কিসের মতো যুদ্ধ এলো, তার কি পরিণতি ঘটলো। পরবর্তী প্রশ্ন দেখো, এবার পরের প্রশ্ন বলা হয়েছে, যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠকয়লা। অশোকে একজন কবিতায় অবলম্বনে শহরের এই পরিণতি কিভাবে হলো লেখো। এরপরে দেখো পরবর্তী প্রশ্ন, আর সেই মেয়েটি আমার অপেক্ষায়, কোন মেয়েটির কথা বলা হয়েছে, কোন পরিস্থিতিতে সে কথকের জন্য অপেক্ষা করছে। তাহলে মোটামুটি তোমাদের অসুখী একজন এই অধ্যায়টা এবছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা তোমাদের জানানো হলো। পাশাপাশি এই অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আলোচনা হয়েছে। এই প্রশ্ন বাদে আরও অন্যান্য যেসব প্রশ্নগুলো তোমাদের বিভিন্ন কোচিং সেন্টার বা স্কুল থেকে বলে থাকে, সেগুলো অবশ্যই প্রস্তুতি নেবে। মোটামুটি এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ। এরপরে দেখো, পরের যে অধ্যায় সেটা হচ্ছে প্রলয় উল্লাস। এখান থেকেও 3 ও 5 নম্বরের প্রশ্ন এবছরের জন্য গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন, ওই নতুনের কেতন উড়ে উৎস নির্দেশ করো। নতুনের কেতন বলতে কবি কি বুঝিয়েছে? জয় পলয়ঙ্কর, পলয়ঙ্কর কে? এই কবিতা তাকে আর কি কি নামে পরিচিত করেছে? ধ্বংস দেখে ভয় কেন, কেন তোরা? কবি কাদের এ কথা বলেছে? ধ্বংস দেখে ভয় করার মধ্যে ভুল কোথায়? তারপরে দেখো, তোরা সব জয়ধ্বনি কর, কাদের উদ্দেশ্যে এই আহ্বান? কবিতায় ভাববস্তু বিশ্লেষণ করে আহ্বান ধরি পুনরাবৃত্তির ভৌতিকতা প্রতিপন্ন করো। কাল ভয়ঙ্করের বেশে এবার এই ওই আসে সুন্দর, কাল ভয়ঙ্কর কে? সুন্দর কেন কাল ভয়ঙ্করের রূপ ধারণ করেছে? মন্তব্যটি কোন প্রসঙ্গে করা হয়েছে? পরবর্তী, সিন্ধু তীরে। এখান থেকেও 3 ও 5 নম্বরের প্রশ্ন প্রস্তুতি নিতে হবে। অতি মনোহর দেশ কোন কবিতা থেকে গৃহীত হয়েছে? মনোহর দেশটির বর্ণনা দাও। তন্ত্রে মন্ত্রে মহৌষধি দিয়া, তন্ত্রমন্ত্র কি, মহৌষধি দিয়ে কি করা হয়েছিল? কৃপা করো নিরঞ্জন, নিরঞ্জন কে? তার কাছে কে কেন কৃপা প্রার্থনা করেছিল? বিধি মোড়ে না করো নৈরাশ, কে কোন প্রসঙ্গে এমন উক্তি করেছে? এই উক্তির আলোকে তার মানসিকতার পরিচয় দাও। এটা 5 নম্বরের প্রশ্ন। কন্যারে ফেলিল যথা, কন্যার পরিচয় দাও। তাকে যেখানে ফেলা হয়েছিল সেই স্থানটি কীরূপ ছিল? অথবা দিয়ে বলতে পারে, সিন্ধু তীরে কবিতা অবলম্বনে মনোহর দেশটি বর্ণনা দাও। পরের প্রশ্ন, সমুদ্রকন্যা পদ্মার চরিত্র বৈশিষ্ট্য সিন্ধু তীর কাব্যাংশ অবলম্বনে আলোচনা করো। তো মোটামুটি তোমাদের কবিতা থেকে এই 3টে অধ্যায়ের এই প্রশ্নগুলো প্রস্তুতি নিতে হচ্ছে। এর পরবর্তী যে পর্ব সেটা হচ্ছে গল্প। গল্প থেকে দেখো, পথের দাবি খুবই গুরুত্বপূর্ণ এবছর। এছাড়াও আরও অন্যান্য গল্পতে অধ্যায় আছে, তবে পথের দাবি, বহুরূপী, নদীর বিদ্রোহ, মোটামুটি আশা করা যায় এই 3টে অধ্যায় যদি গল্প থেকে প্রস্তুতি নাও, সেক্ষেত্রে এই 3টে অধ্যায়ের মধ্য থেকেই কমন প্রশ্ন পেয়ে যাবে গল্প থেকে। তো পথের দাবি থেকে তোমাদের 3-5 নম্বর এবং বহুরূপী থেকে 5 নম্বর, নদীর বিদ্রোহ থেকে 3 নম্বর আসার সম্ভাবনা এবছর প্রবল। তো প্রথমে আমরা পথের দাবি থেকে কিছু 3 ও 5 নম্বরের প্রশ্ন আলোচনা করব। বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনাই বোঝাই আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। পরবর্তী প্রশ্ন বলা হচ্ছে, মনে হলে দুঃখে লজ্জায় ঘৃণায় নিজে যেন মাটির সঙ্গে মিশে যায়, কোন কথা মনে পড়লে অপূর্বর এমন অনুভূতি হয়? পরের প্রশ্ন, এ লোকটিকে আপনি কোনো কথা জিজ্ঞেস না করে ছেড়ে দিন। লোকটিকে তাকে কোনো কথা জিজ্ঞেস না করেই ছেড়ে দেওয়ার কথা বলা হয়েছে কেন? বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় আছে, বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। এই যে 4 নম্বর প্রশ্নটা, এটা 3 নম্বর এবং 4 নম্বর 5 নম্বর উভয়েই এসে থাকে, তাই এটা আবার 4 দাগে 5 নম্বরের প্রশ্ন হিসাবে আলোচনা হয়েছে।
ওই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ। পরের প্রশ্ন, অপূর্বর সঙ্গে কথোপকথনের সূত্রে নিমাইবাবুর চরিত্রের কোন কোন দিক স্পষ্ট হয়ে উঠেছে তা বুঝিয়ে দাও। পলিটিক্যাল সাসপেক্ট সব্যসাচী মল্লিককে নিমাইবাবুর সম্মুখে হাজির করা হলো। পলিটিক্যাল সাসপেক্ট কথার অর্থ কী, তাকে জিজ্ঞাসাবাদের সময় কোন পরিস্থিতি তৈরি হলো। পরবর্তী অধ্যায় যেটা বহুরূপী, এখান থেকে আশা করা যায় শুধু 5 নম্বরের প্রশ্ন প্রস্তুতি নিলে হবে। তারপরেও এখানে কিছু প্রশ্ন 3 নম্বর হয়তোবা উল্লেখ করে দেওয়া হয়েছে। হরিদা পুলিশে যে কোথায় দাঁড়িয়েছিল, তিনি কিভাবে মাস্টারমশাইকে বোকা বানিয়েছিল। 3 নম্বরের প্রশ্ন এটা। হরিদার জীবনের সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে, হরিদার জীবনের বৈচিত্র্যের নাটকীয় বলা হয়েছে কেন। বড় চমৎকার আজকের এই সন্ধ্যার চেহারা, বহুরূপী গল্প অনুসারে উক্ত সন্ধ্যার দৃশ্য বর্ণনা করো। এগুলো 3 নম্বরের প্রশ্ন। এরপর দেখো 4 দাগ, এই প্রশ্নগুলো 5 নম্বর। হরিদার উনুনের হাঁড়িতে অনেক সময় শুধু জল ফোটে, ভাত ফোটে না, উক্তিটির পরিপ্রেক্ষিতে বক্তার দারিদ্র্যপীড়িত জীবন চিত্র নিজের ভাষায় তুলে ধরো। পরের প্রশ্ন, অদৃষ্ট কখনো হরিদার এই ভুল ক্ষমা করবে না। হরিদা কি ভুল করেছিল, অদৃষ্ট ক্ষমা না করার পরিণাম কি। পরবর্তী প্রশ্ন দেখো, জগদীশবাবু বাড়ি হরিদা বিরাগী সেজে যাওয়ার পর যে ঘটনা ঘটেছিল তা বর্ণনা করো। তো মোটামুটি বহুরূপী থেকে এই প্রশ্নগুলো 3 ও 5 নম্বরের প্রস্তুতি নিতে হবে। এরপর দেখো নদীর বিদ্রোহ, এখান থেকে আশা করা যায় শুধু 3 নম্বরের প্রস্তুতি নিলেই হবে। প্রথম প্রশ্ন দেখো, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীকে ভালোবাসার কি কৈফিয়ত নদের চাঁদে দিয়েছিল। নদীর বিদ্রোহ গল্প অবলম্বনে নদীর প্রতি নদের চাঁদের অকৃত্রিম ভালোবাসার পরিচয় দাও। নদীর জন্য নদীর চাঁদ এত বেশি মায়া, একটু অস্বাভাবিক, কেন অস্বাভাবিক ব্যাখ্যা করো। এরপরে দেখো নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। কে বুঝতে পেরেছে নদীর বিদ্রোহ বলতে সে কি বোঝাতে চেয়েছে। এরপর তাহলে তোমাদের গল্প শেষ। এবার প্রবন্ধ দেখো, গল্পের কিন্তু আরও অন্যান্য অধ্যায় আছে। মোস্ট ইম্পর্টেন্ট অধ্যায়গুলো শেষ মুহূর্তের জন্য শুধুমাত্র আলোচনা হচ্ছে। যারা এই অধ্যায় বাদে অন্যান্য অধ্যায়ের প্রস্তুতি নিয়েছো, সেক্ষেত্রে প্রস্তুতি তোমরা রাখবে, কিন্তু শেষ মুহূর্তের জন্য এই অধ্যায়গুলোর উপর বিশেষ গুরুত্ব দেবে। আশা করা যায় এই অধ্যায়গুলো এবছর এর মধ্য থেকে 3-5 নম্বর যেমনটা বলা হয়েছে এই ধরনের প্রশ্নগুলো আসবে। এবার দেখো প্রবন্ধ তোমাদের 2টো অধ্যায় আছে, বাংলা ভাষায় বিজ্ঞান এবং সেই সঙ্গে আছে হারিয়ে যাওয়া কালিকলম। তো এখানে হারিয়ে যাওয়া কালিকলম থেকে উল্লেখ করে দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো প্রত্যেকেই ভালো করে তোমরা প্রস্তুতি নেবে। দেখো হারিয়ে যাওয়া কালিকলম, এখান থেকে তোমাদের 5 নম্বরের বড় প্রশ্ন থাকবে। প্রথম প্রশ্ন, ফাউন্টেন পেন বাংলায় কী নামে পরিচিত। নামটি কার দেওয়া বলে উল্লেখ করা হয়েছে। ফাউন্টেন পেনের জন্ম ইতিহাস লেখো। এই প্রশ্নটা এভাবে অথবা দিয়ে আসতে পারে, জন্ম নিল ফাউন্টেন পেনের জন্ম বৃত্তান্ত উল্লেখ করো। দেখো প্রবন্ধে তোমাদের যে 2টো অধ্যায়, হারিয়ে যাওয়া কালিকলম এবং বাংলা ভাষায় বিজ্ঞান, তো বাংলা ভাষায় বিজ্ঞান থেকে যদি কেউ প্রস্তুতি নিয়ে থাকো, সেক্ষেত্রে অবশ্যই প্রস্তুতি নেওয়া থাকবে, কিন্তু শেষ মুহূর্তের জন্য যে কোনো একটা অধ্যায়ের ওপর বিশেষ গুরুত্ব দেবে, কারণ 2টো অধ্যায় থেকেই তোমাদের 5 নম্বরের প্রশ্ন এসে থাকে এবং যে কোনো একটা উত্তর দিতে হবে। পরের প্রশ্ন, আমরা কালিও তৈরি করতাম, নিজেরাই কারা কালি তৈরি করতেন, তারা কিভাবে কালি তৈরি করতেন। পরের প্রশ্ন, প্রাবন্ধিক শ্রীপান্ত কলমের বিবর্তনকে যেভাবে প্রকাশ করেছে তা নিচের ভাষায় লেখো। কালি কলমের প্রতি লেখকের ভালোবাসা যে পরিচয় প্রবন্ধে বিবৃত হয়েছে তার পরিচয় দাও। এ প্রবন্ধের নামকরণ কতখানি সার্থক হয়েছে তা আলোচনা করো। পরের প্রশ্ন, সব মিলিয়ে লেখালেখির রীতিমতো ছোটোখাটো একটা অনুষ্ঠান, কিভাবে লেখালেখি একটা অনুষ্ঠানের রূপ পেত তা আলোচনা করো। পরের প্রশ্ন, কালি কলমের প্রতি ভালোবাসা কিভাবে হারিয়ে যাওয়া কালিকলম প্রবন্ধে ফুটে উঠেছে তা আলোচনা করো। তাহলে প্রবন্ধ থেকে এই মোটামুটি 6টা প্রশ্ন দেওয়া হয়েছে। তারপরে দেখো কোনি থেকে তোমাদের এই যে প্রশ্নগুলো আলোচনা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে প্রস্তুতি নেবে। খিদ্দা কিভাবে কোনির জীবনে প্রেরণা হিসাবে কাজ করেছিল সে সম্পর্কে আলোচনা করো। তোমরা জানো কোনিতে অনেক প্রশ্ন আছে, তারপরেও এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উল্লেখ করে দেওয়া হয়েছে। কোনির পারিবারিক জীবনের পরিচয় দাও। পরের প্রশ্ন, কোনি উপন্যাস অবলম্বনের সাঁতার প্রশিক্ষক ক্ষিতিশ সিংহের চরিত্রের সংক্ষেপে আলোচনা করো। হঠাৎ কোনির দু চোখে জল ভরে এলো, কোনির দু চোখ জলে ভরে এলো কেন, এরপর কি হয়েছিল। ওইটাই তো আমি রে, যন্ত্রণাটাই তো আমি। বক্তা কে, উক্তিটির তাৎপর্য বিশ্লেষণ করো। জোচ্চুরি করে আমাকে বসিয়ে রেখে এখন ঠেকাই পড়ে এসেছ আমার কাছে, কোনির এই অভিমানের কারণ কি, এর পরবর্তী ঘটনার সংক্ষেপে বর্ণনা করো। পরের প্রশ্ন, কোনি উপন্যাসের কাহিনী অবলম্বনে স্বামীর যোগ্য সহধর্মিণী রূপে লীলাবতীর পরিচয়, বা শুধু সংক্ষেপে বলতে পারে কোনি উপন্যাসে লীলাবতীর পরিচয় দাও। তো মোটামুটি এই প্রশ্নগুলো। এরপর দেখো প্রবন্ধ রচনা। তো প্রবন্ধ রচনা তোমাদের যেগুলো প্রস্তুতি নিতে হবে, খেলাধুলা ও ছাত্র সমাজ, সেই সঙ্গে বলতে পারে অথবা চরিত্র গঠনে খেলাধুলার ভূমিকা। পরের যেটা বলা হয়েছে বিশ্বস্নায়ন ও পৃথিবীর ভবিষ্যৎ। বই পড়া, এর পাশাপাশি করে রাখতে হবে তোমাদের সাহিত্য পাঠের প্রয়োজনীয়তা। এরপর থাকছে বাংলার উৎসব,
তারপরে থাকছে পরিবেশ সুরক্ষায় ছাত্র সমাজের ভূমিকা, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস, দৈনন্দিন জীবনে বিজ্ঞান অথবা বিজ্ঞানের ভালো মন্দ অথবা বিজ্ঞানের জয়যাত্রা। মোটামুটি বিজ্ঞান থেকে একটা প্রায় প্রতি বছর এসে থাকে। সেক্ষেত্রে তোমরা বিজ্ঞান থেকে অন্যান্য যেসব প্রশ্নগুলো আসে বা প্রবন্ধ রচনা সেগুলো একটু দেখে রাখবে। তো এই রচনা এবং অন্যান্য অধ্যায়গুলো যেগুলো আলোচনা হলো, এগুলো শেষ মুহূর্তের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তোমরা প্রত্যেকেই খুব ভালো করে প্র্যাকটিস করে নেবে।